নমস্কার, আমি তনিমা আর আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ স্যাটারডে, ছুটির দিন, আর এখন ঘড়িতে বাজে ওই 6:45 মতন। আজকে যাব হচ্ছে অনলের ডিপার্টমেন্টটাতে। আজকে তো ছুটিরই দিন, কিন্তু ওর আজকে ডিপার্টমেন্টে কিছু কাজ আছে, তো ও বলছিল যে দুপুরবেলার দিকেই যাবে। আমারও অনেক দিন এই অফিস বাড়ি বাড়ি অফিস করতে করতে ভীষণ এক্সস্টেড লাগছে। সেভাবে তো ঘুরতে যাওয়ার এখন কোনো প্ল্যান প্রোগ্রাম নেই, কারণ এতদিন তো বাড়ির থেকে ছুটি কাটিয়ে এসেছি। এখন একদমই কোনোরকমভাবে ছুটি নিয়ে কোথাও ঘুরতে যাওয়া চলবে না। তাই জন্য বললাম, চলো বিকেলবেলার থেকে একটুখানি বাইরেটায় যাব, একটু ঘুরেও আসা যাবে, আর তুমি তোমার কাজটাও মিটিয়ে নেবে। সাধারণত অফিস টাইমে তো ফ্যামিলির লোকজন ওইভাবে অফিসের মধ্যে এখানে যাওয়াটা খুব একটা ভালো চোখে দেখেন না বসেরা। যেহেতু আজকে ছুটির দিন, অফিস বন্ধ থাকবে, তাই জন্য ভাবলাম এই সুযোগে একবার ঘুরেও আসি, আর আপনাদের সাথে এই জায়গাটাও শেয়ার করতে পারবো। তাহলে চলুন, দুজনে মিলে বেরিয়ে পড়েছি, আস্তে আস্তে যেতে লাগি। আমি অনেকবারই আমার ভিডিওর মাধ্যমে বলেছি, এই ইউনিভার্সিটির মধ্যে পুরো প্রকৃতির মাঝখানে আমরা থাকি। এই গাছটা তার আরও একটি উদাহরণ। গাছটা দেখে মনে হচ্ছে যেন কোনো প্লাস্টিকের গাছ এখানে এনে লাগানো হয়েছে। পুরো ইউনিভার্সিটির মধ্যে এই গাছ আমার বেশ কয়েকটা চোখে পড়েছে। এখানে বেশ কয়েকটা ফটো তুলে অনল আমাকে বেশ কিছু একটা বোঝাচ্ছিল, আর সেটা বুঝতে বুঝতে আমি যাচ্ছিলাম হচ্ছে ওর ডিপার্টমেন্টের দিকে। আর আপনারা তো সকলেই এই জায়গাটা এখন জেনে গেছেন। আমার বেশ কয়েকটি ভিডিওতে এই জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তার একটাই কারণ, চারিদিকটা তাকালেই শুধু শান্তি লাগে, সবুজের মাঝে একদম পুরো এক টুকরো যেন জগৎ। তো আমরা ওর কাছাকাছি অফিসের একদম চলে এসেছি। অনলের অফিস থেকে আমার অফিসের দূরত্ব একদম 3 থেকে 4 মিনিট, আর বাড়ি থেকে আমার অফিসটা পার করে তারপর অনলের অফিসে আসতে হয়। তো বাড়ি থেকে যদি খুব আস্তে আস্তে হেঁটে আসি তাহলে ওই 10 থেকে 12 মিনিট, আর অনলের অফিস তার থেকে আরও 3 থেকে 4 মিনিট। একদম চলে এসেছি কাছাকাছি। আর ওই যে বললাম আগের ভিডিওটাতে যে এখন এই ইউনিভার্সিটি জুড়ে প্রচুর লোকজন পুরো গমগম করছে। এমনি সময়েও এই বিকেলবেলার সময়টা মানুষ এখানে প্রচুর এক্সারসাইজ, দৌড়ানো, ঘোরাফেরা তো করেই, তাছাড়া এখন আরও বেশি লোকজন। আজকে যেহেতু ইউনিভার্সিটি অফ, সেহেতু অনলকে কার্ড দিয়ে এই দরজাটা খুলতে হবে। সাধারণ সময়ে মানে অফিস আওয়ার্সে এই দরজাটা এমনি খোলাই থাকে, কিন্তু অফিস আওয়ার্স বাদ দিলেও যদি স্টাফরা বা কোনো স্টুডেন্ট তাদের কোনো কাজ থাকে এই ডিপার্টমেন্টে ঢোকার জন্য, তাদের জন্য এই কার্ডের মধ্যে ওদের সেই পারমিশনটা দেওয়া থাকে। এরকম কার্ড আমারও আছে, কিন্তু আমি চাইলে কিন্তু এই ডিপার্টমেন্টে ঢুকতে পারবো না, তার জন্য আলাদা একটা পারমিশন লাগে। অনলের অফিসটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, মানে ওই দোতলাতে, আর গ্রাউন্ড ফ্লোর আর বেসমেন্ট জুড়ে সমস্তটাই আছে হচ্ছে ফিজিক্সের এক্সপেরিমেন্টাল ল্যাব। তো আমরা এখন চলে এসেছি দোতলাতে, আর এই দোতলাতে সমস্ত ঘরে এবং সমস্ত বিল্ডিং জুড়ে সমস্ত পিএইচডি স্টুডেন্ট, ফ্যাকাল্টি এবং পোস্টডক যারা এখানে রিসার্চ করছে তারাই এখানে থাকে। এই পুরো ফ্লোরটা জুড়ে প্রচুর ঘর রয়েছে। অনল আগে যেখানে বসতো এখন ওর ঘরটা আসলে চেঞ্জ হয়ে গেছে, তো ওই জন্যই আমি আসলে এসেছি ওর নতুন অফিসটা দেখার জন্য। আর জানেন, একটা প্রশ্ন আমি অনেকবার এখানে পেয়েছি, সেই গল্পটাও আজকে কিন্তু আমি আপনাদের সাথে করব। এই বিল্ডিংটা পুরোটা ঘুরতে ঘুরতে সেই গল্পটা করব। এই যে পাশে কাচের ঘরটা দেখছেন, অনল আগে ওই ঘরটাতে বসতো, কিন্তু এখন নাকি ওকে নতুন একটা ঘর দিয়েছে। তাহলে চলুন ওর অফিসটা দেখি। তবে আমি ওর অফিসের ফটো দেখেছি যে ওর অফিসে একটা খুব সুন্দর জানলা আছে, এবং সেই জানলা দিয়ে দুর্দান্ত প্রকৃতি দেখা যায়। তাহলে চলুন, আমিও আজকে প্রথমবার যাচ্ছি ওর অফিসে, এবং একদম চলে এসেছি ওর অফিসের সামনে, এবং ওখানে লেখা রয়েছে ওর নাম, যারা দুজন এই ঘরটাতে বসে। তুমি কোথায় বসো? এটা কোন পাশটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোন পাশ এটা? আর ওই পাশ দিয়ে আমরা এলাম। ভাই, দুটো স্ক্রিনে কাজ করো তুমি? এবার এই পাশ ওপাশ মুন্ডু ঘোরাতে প্রবলেম হয় না তোমার? এগুলো কি অ্যাপেলের?
কত প্রশ্ন থাকে আমার ওর কাছে। যাই হোক, অনেক হয়েছে বকবক, এবার আসল কথায় আসি যে এখানে চুরি কেমন হয়। কি আর বলবো সেই কথা, এখানে চোরের উপদ্রব প্রচুর। তবে এটা ঠিক দরজা ভেঙে কেউ এসে চুরি করে নিয়ে যাবে না। তবে আবার এটাও ঠিক যে দরজা খুলে তালা না দিয়ে কোথাও গিয়ে নিশ্চিন্তে থাকতেও পারবো না। একটা গল্প বলি তাহলে শুনুন। আমাদের একজন বন্ধু, মানে অনলদেরই এই ডিপার্টমেন্টের, সে নতুন সাইকেল কিনে ওর এই ডিপার্টমেন্টের নিচে সাইকেল তালা দিয়ে ওপরে এসেছিল অফিস টাইমে। অফিস থেকে বেরিয়ে দেখছে সাইকেলটা তালা দেওয়া রয়েছে, কিন্তু সাইকেলের টায়ার খুলে নিয়ে চলে গেছে, নতুন সাইকেল। তো এখানকার অবস্থা হচ্ছে ঠিক এরকম, মানে দরজায় তালা না দিয়ে বাইরে গিয়ে আমরা 2-3 দিন যে নিশ্চিন্তে থাকবো, বা 2-3 দিন ছাড়ুন, 2 ঘন্টাও যে কোথাও নিশ্চিন্তে থাকবো সেরকমটা কিন্তু নয়। তবে এরকমটা যে আমাদের হয়নি তা নয়, 1-2বার তালা না দিয়ে আমরা হয়তো ভুল করে বেরিয়ে চলে গেছি, কিন্তু ভাগ্য ভালো যে ঘরে ঢুকে এখানে খুব একটা চুরি হয় না। তবে বাইরে কোনো জিনিস আপনি রেখে দিলে সেটা যে চুরি হবে না এরকম গ্যারান্টিও আপনি দিতে পারবেন না। যেখানে তোমরা গ্রুপ মিটিং করো, এরকমই ওদিকে একটা ঘর আছে, টিভির মধ্যে প্রেজেন্টেশন দিই। অনেকের অনেক ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে যখন অনেকের ব্লগ দেখি, অনেকের গল্প শুনি, সেখানে অনেকেই বলে যে বিভিন্ন দেশে যারা থাকে, ডিফারেন্ট কান্ট্রিতে, তারা অনেকেই বলে যে আমরা যদি আমাদের পার্স কোথাও ফেলে আসি, 7 দিন পরে গিয়েও দেখবো সেই জিনিসটা সেখানেই আছে। এবং আমার অভিজ্ঞতাতে যখন আমরাও ইসরায়েলে থাকতাম তখন আমাদের সাথেও এরকম ঘটনা ঘটেছে যে আমাদের খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস হয়তো আমরা কোথাও একটা ভুল করে কোনো বাস স্টেশনে বা কোনো ট্রেন স্টেশনে ফেলে এসেছি, সেটা আমরা 2 দিন পরে গিয়ে সেই জায়গাতেই দেখেছি। কিন্তু এখানে ব্যাপারটা একদমই সেরকম নয়। ভাগ্য যদি প্রচণ্ড ভালো থাকে তবেই হয়তো সেই জায়গা থেকে সেই জিনিস পাওয়া যাবে। তবে এরকম ভাগ্য কিন্তু খুব একটা ভালো আজ পর্যন্ত কারোর কাছে শুনিনি। এটা একদম অনেস্ট রিভিউ। যাই হোক, এখন অনলের সেমিনার রুমটা আমাকে দেখাচ্ছে। তো এইটা পুরোপুরি অন্ধকার, আমি একটু আধটু দেখতে পেরেছি, আপনারা হয়তো কিছুই দেখতে পারবেন না। তবু আমি ভিডিও থেকে এটাকে কেটে আর বাদ দিলাম না, এখানে ওরা প্রেজেন্টেশন দেয় আর কি। যাই হোক, চলুন, সব কিছু দেখা টাকা হয়ে গেছে, এবার আস্তে আস্তে বাইরে বেরোই। আর বাইরেতে আস্তে আস্তে সন্ধ্যা এখন হতে চলেছে, ঘড়ির কাঁটায় এখন মোটামুটি 8টাও বেজে গেছে। অফিসটা ওর বেশ সুন্দর, মানে বেশ সুন্দর, ছিমছাম আর ভীষণ সুন্দর সাজানো। আর জানেন, এই অফিসের মধ্যে ঢুকে একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমি ফিস করে কথা বলছিলাম। আজকে কিন্তু অফিসে কেউ নেই এবং পুরো অফিসই ফাঁকা বলতে গেলে, মানে কেউ নেই, একজন ছিল। তবুও ওর অফিসে না এমন একটা সিচুয়েশান যে এখানে তো কেউ খুব একটা ফোন টোন অফিসের মধ্যে ইউজ করে না। আমি আগেও একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, হয়তো আমি মেসেজ করলাম হোয়াটসঅ্যাপে বা হয়তো এমনি মেসেজ করলাম, আর খুব দরকার হলে ফোন করলে ওই ঘরের থেকে বাইরে বেরিয়ে হয়তো বাইরেটায় গিয়ে ফোনটা রিসিভ করে। এবং ও বলে যে ঘরের মধ্যে নাকি পুরো পিন অফ সাইলেন্ট, মানে একটা ছুঁচ পড়লেও তার আওয়াজ হবে, মানে এরকম একটা ব্যাপার। তো ওই জন্য আমি ওই ব্যাপারটাই আমার মধ্যে হয়ে গেছে, আমি ওই কেউ নেই তবুও আমি ফিস করে কথা বলছি। আর আগের ভিডিওতেই মনে আছে বলেছিলাম যে এখন চারিদিকে পুরো মনে হবে মেলা বসেছে। দেখুন ইউনিভার্সিটিতে এখন ঘড়ির কাঁটায় প্রায় 8:10 থেকে 8:15, কি সুন্দর লাগছে না জায়গাটা, মানে খুব সুন্দর। এখন এত লোকজন এখানে থাকে, মানে পুরো গমগম করে একদম। সবাই নতুন নতুন এসেছে তো ঘুরে ফিরে দেখে। আর ইউনিভার্সিটিটা সত্যিই খুব সুন্দর, পুরো মনে হবে একটা বোটানিক্যাল গার্ডেন মতন, মানে একটা ঘোরার জায়গা। এই ইউনিভার্সিটিটাই মানে স্পেশালি এখানকার, তা বাদে তো সেরকম আর কিছু নেই। যাই হোক, চলুন বাড়িতে চলে এসেছি। আজকের মতো তাহলে গল্প এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।